একটা দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল। 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ, 18 জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে গেল একটা দীর্ঘ সময়। জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, দুঃখিত আইসিটি প্রতিমন্ত্রী, তিনি বললেন কখনো বলছেন ইন্টারনেট বন্ধ করা হয়েছে, কখনো বলছেন হয় নাই, কখনো বলছেন গুজব প্রতিরোধী, কখনো বলছেন ডেটা সেন্টারে আগুন লাগার কারণে। মানে এই বিষয়গুলো নিয়েও তখনই রিপোর্ট হচ্ছিল যে তিনি এক এক সময় এক এক কথা বলছেন। মানে বন্ধ করে লাভ কিছু হয়েছিল? গুজব আপনারা বলছেন গুজব ছড়ানো, সেগুলো তো প্রচুর জেনেছে, মানুষ ভেবেছে যে এই বন্ধ করে হত্যাকাণ্ড চালানো হচ্ছে, সেটি এখনো সেই বিষয়টা মানুষের মধ্যে ধারণা, একটা মানে গণমাধ্যমে অন্তত পক্ষে এই বিষয়গুলো আসছে। দেখুন, এটা আপনাকে আমি স্পেসিফিক্যালি বলি, সিদ্ধান্ত নিয়ে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল পুরো বাংলাদেশে না, পুরো ঢাকা শহরে না, শুধু ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের আশেপাশে কিছু কিছু এরিয়া, সেটা কিন্তু তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী বলেছিলেন। এবং এটার কারণ ছিল ওই ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস কেন্দ্রিক কিছু গুজব ছড়ানোর বিষয় ছিল। এগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের নজির আছে। হ্যাঁ, জ্যামার ইউজ করা, ফোনের যাতে কনজেস্টেড আপনার স্টপ হয়ে যায়, বা ইন্টারনেট যখন দেখে যে বিভিন্ন ধরনের গুজবের মাধ্যমে টেনশনটা আরো বাড়ানো হচ্ছে, এসকেলেট করা হচ্ছে, উস্কানো হচ্ছে, যার ফলে আরো আপনার ক্ল্যাশ বা আরো ধরেন হতাহতের ঘটনা ঘটতে পারে, তখন এই ধরনের সিদ্ধান্ত সরকার নেয় আসলে হতাহত কমানোর জন্য। এটা বাড়ানোর জন্য কখনো কোনো সরকার সিদ্ধান্ত নেয় না। এখন সিদ্ধান্ত নেওয়ার পরে তার আউটকামটা ভালো হয়েছে না খারাপ হচ্ছে সেটা অন্য আলোচনা আমরা এখন করতে পারি, ঠিক আছে। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি, নিয়তটা যেটা ছিল সেটা কিন্তু ছিল যাতে এটা কমে, টেনশন কমে এবং হতাহত কমে। কারণ যত বাড়বে তত তো আমাদের ঘাড়ের মধ্যে সেটা পড়ছে। এবং পরবর্তীতে যেটা হলো, ডেটা সেন্টার তো সত্যি সত্যি পুরানো হয়েছিল যখন বন্ধ হয়ে গেল চারিদিকে, এটা তো আর সিদ্ধান্ত নিয়ে বন্ধ হয়নি। এবং ডেটা সেন্টার পুরানোর পরে যখন ডেটা সেন্টারটাকে আপ অ্যান্ড রানিং করা হলো, তারপরে দেখা গেল যে ফাইবার অপটিক কেবল যেটা আছে মাটির নিচে দিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো কোথাও কোথাও মাটির উপরে যেতে হয় বিভিন্ন কারণে, যেখানে যেখানে উপরে আছে সেখানে আবার ডিসকানেক্টেড করা পুরানো। তো ওটাকে আবার ঠিক করা হচ্ছে, তারপরে দেখে আবার আপ হয় না কেন, আবার খুঁজে দেখা যাচ্ছে আর এক জায়গায় পুরানো আছে। এরকমও কিছু সমস্যা কিন্তু জেনুইনলি ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন যে অনেকে বিশ্বাস করে পুরো দেশে ইন্টারনেট বন্ধ, মানে সেটা হয়তো কোনো জায়গায় জায়গায় ইন্টারনেটের ডিসরাপশন করতে পারে, কিন্তু পুরো দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যায় কি করে? না, মানে ডেটা সেন্টারে আগুন লাগার ইন্টারনেট বন্ধ হওয়ার সম্পর্ক কি? এইটা তো তাহলে আপনাকে একজন টেকনিক্যাল এক্সপার্ট, আমি টেকনিক্যাল এক্সপার্টদের সাথে কথা বলেছি, আমি যেটা বুঝেছি ওনাদের সাথে কথা বলে, যে ডেটা সেন্টার চলবার জন্য ইন্টারনেট লাগে, ইন্টারনেট চলবার জন্য তো ডেটা সেন্টার লাগে না। দ্যাটস নট ট্রু, দ্যাট ইজ নট ট্রু। তাহলে কি আসলে তখন মোবাইল অ্যাসোসিয়েশন বা কি যেন একটা, আমি ঠিক ডেটা সেন্টারটা পুরো, শুনুন, ডেটা সেন্টারটা পুরো যাওয়ার সাথে সাথে ইন্টারনেটটা ফল করে গেল, কিভাবে কলাপস করলো তাহলে? সেটি সরকারের সিদ্ধান্ত হতে পারে? নো, সিদ্ধান্ত হয়নি, ওটা কলাপস করে গেছে। পুরো দেশব্যাপী ডেটা সেন্টারে আগুন লাগার সাথে সাথে মানে অনেক এখন যারা আসলে এই বিষয়ে অভিজ্ঞ তারাও আসলে বিষয়টা দেখছেন। তখন মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন তারা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পরেই বললেন যে এটা আসলে আইএসপি, এবি এবং বিটিআরসি ও দায়িত্বপ্রাপ্তরা ইন্টারনেট নিরাপত্তা গুজব প্রতিরোধে ব্যর্থতার দায় মহাখালী ডেটা সেন্টারের উপর চাপিয়ে দিচ্ছে। এটি তখনই আর কি সেই রিপোর্টটা বলছিলেন মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সংবাদ বিজ্ঞপ্তি। পরবর্তীতে এই সরকার, অন্তর্বর্তী সরকার গঠনের পরেও আসলে তদন্ত, তাদের তথ্য মন্ত্রণালয় তদন্ত প্রতিবেদনে এই বিষয়টি এসেছে। এবং আমিও একটু কথা বলছিলাম যে ডেটা সেন্টার বন্ধের সাথে আসলে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্ক সেরকমটা মানে সরাসরি হতে পারে, ধীর হয়ে যাবে, কিন্তু বন্ধ হয়ে যাবে কেন দেশব্যাপী? না, বন্ধই হয়ে যাবে, বন্ধ হয়ে গিয়েছিল তখন, পুরোটাই তো পুড়ে গিয়েছিল। একটা সেন্ট্রালি ম্যানেজ যে জায়গা থেকে আপনার যে মেইন হাবটা যেখানে থাকে সেখান থেকে আপনি কানেকশন গুলি চারিদিকে দেন, সেখানে যখন জিনিসটা ডিসফাংশনাল হয়ে যাবে তখন পুরো দেশে তো কানেকশন দেওয়া হয় না, ডেটা সেন্টার থেকে তো কানেকশন যায় না মোহাম্মদ আরাফাত। ডেটা সেন্টারে কি থাকে? ডেটা সেন্টারে ডেটা থাকে। শুধু কি ডেটা থাকে? হ্যাঁ, ইন্টারনেট তো এখন এটা শুনেন, এটা স্যাটেলাইট থেকে বা সাবমেরিন কেবলের মাধ্যমে। ও, ইন্টারনেট স্যাটেলাইট থেকে আসে? হ্যাঁ, সকল ইন্টারনেট স্যাটেলাইট থেকে আসে, আসার সাবমেরিন পরে কেবলের মাধ্যমে আসতে পারে। হ্যাঁ, তারপরে তো ওই কেবলগুলি কোথায় কানেক্টেড থাকে? ডেটা সেন্টার তো আসলে ডেটা রাখবার জায়গা, তাই না? মানে এটি আসলে, আমি যদি আপনি এক্সপার্টের কথা বলেন, আমি এক্সপার্টের কথা বলি, আমার কথা আমি হয়তো ভালোভাবে ব্যাখ্যা করতে নাও পারি বিষয়টা, আমি যেহেতু এক্সপার্ট না। আপনি জি, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন তারা যে সংবাদ বিজ্ঞপ্তিতে আপনাদের সরকার থাকার সময় এই কথাটা বললো, সেটা কি তারা ভুল বলেছে? তাহলে ভুল বলেছে। এখন ডিপেন্ড করছে আপনি কাদের কথাটা নিবেন। অনেকে তো অনেক কথাই বলেছে, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আপনার উপর আমি ছেড়ে দিলাম। ডিপেন্ড করবে, আপনি ধরেন আপনার একটা জিনিস হতে পারে আপনার নিজেরই এক্সপার্টিজ আছে, জানা আছে, সো ইউ নো ইট ফ্রম ইউর ওন নলেজ। আর একটা হচ্ছে আপনি ইউ ডোন্ট নো মাচ ভেরি ওয়েল, সেটা আমার ক্ষেত্রে অন্যান্য অনেক বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। সেই ক্ষেত্রে দুজন কন্ট্রাডিক্টরি কথা বললে আমি তারটা বিশ্বাস করবো, অথবা আমি নিজে এটা ব্যাপারে জেনে শুনে তারপরে বুঝি। কিন্তু এইটা ঠিক না যেটা আপনাকে যদি কেউ বলে থাকে, পুরো ভুল কথা বলেছে, যে ডেটা সেন্টার যেটা মহাখালীতে যেটা আছে এবং ডেটা সেন্টার ভিতরে যে অ্যারেঞ্জমেন্টটা আছে এটা পুড়ে গেলে এটার সাথে কোনো সম্পর্ক নাই, এটা যদি কেউ বলে থাকে সে পুরো ভুল কথা বলেছে। আপনি
ডেটা সেন্টার ডেটা থাকে, এটাও যেমন সত্যি। ওইখানে যে অ্যারেঞ্জমেন্টটা ছিল সেটা কিন্তু একটা হাব হিসেবে কাজ করলো, কানেক্টিভিটি হাব ছিল এটা। সেই কানেক্টিভিটি হাব পুড়ে গেলে কিছু হবে না, এই কথা যদি কেউ বলে থাকে তাহলে পুরো কিছু হবে না তা হয়তো না, কিন্তু পুরো দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে এটা না। পুরো দেশেই তো যাবে। দেশে শোনেন, ইন্টারনেট গুলো কি পুরো ডিসকানেক্টেড, আলাদা আলাদা হবে, বিভিন্ন সোর্স থেকে আসে? এটা তো একটা সেন্ট্রালাইজ জায়গাতে এসে জমে না, কনভার্ট করে না। কাজে এটা নিয়ে আসলে কথা বলে লাভ নাই, কারণ এখানে আপনার খুব ভালো আইডিয়া নাই। এবং আমার যেটা মনে হচ্ছে যে আপনি ডানে বামে কিছু লোকজনের কথা শুনে ওটাকে বিশ্বাস করছেন ফেস ভ্যালুতে নিয়ে, তার ভিত্তিতে কোশ্চেন গুলো করছেন। এই জন্য আমরা কিন্তু এটা নিয়ে খুব একটা সলিউশনে যেতে পারবো না। বাট আপনাকে এটা উত্তরটা এভাবেই দেই, যে কারণ আপনার প্রশ্নগুলো হচ্ছে খুব একটা এডুকেটেড না, আমার আনসার গুলো হয়তো খুব একটা এডুকেটেড হচ্ছে, এটা বুঝতে পারছি না বলে, কারণ আমি অলসো নট ভেরি এক্সপার্ট। বাট আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, তখন আমাদের মধ্যে ডিসকাশন হচ্ছিল, এটা পড়ে যাওয়ার পরে সত্যিকার অর্থে এটা পড়ে গেছিল, পুরো জিনিসটা ফেল করলো। এবং আমরা খোঁজ দিচ্ছিলাম কাজ কতদূর আগাচ্ছে, কতটুকু হয়েছে, এটা আপ অ্যান্ড রানিং হচ্ছে কিনা, এবং এটা এই ঘটনাটা ঘটেছে। তো এটা আমি আপনাকে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। এবং পরবর্তীতে আমরা দেখেছি অনেক টেকনিক্যাল এক্সপার্ট যারা এই বিষয়ে দেখছেন, তারাও এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই আমার আপনার দুজনের চাইতে ভালো বোঝেন এরকম মানুষ। তবে আমি কনক্লুশনে এতটুকু বলতে চাই যে যাই করা হয়েছে সেটা করার ফলে ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা আজকে আমরা জাজ করতে পারবো। কিন্তু ওই সময় যাই করা হয়েছে, ইন্টেনশনটা ছিল যতটা টেনশন কমুক, যতটা ক্যাজুয়ালিটি কমুক, যতটা শান্তি নিয়ে আসা যায়। কোনো ইন্টেনশন ছিল না যেগুলো সবকিছু বন্ধ টন্ধ করে আরো হত্যাকাণ্ড বাড়ানো, কিলিং করা, এই করা, যেগুলো অনেক ধরনের প্রোপাগান্ডা গুজব ছড়ায় না অনেকে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি মিথ্যা। এতটুকু আপনাকে আমি বলতে পারি। জি, আপনি আপনাদের ইন্টেনশনের কথাটা স্পষ্ট করছিলেন যে ইন্টেনশনটা আপনাদের কি ছিল। ঠিক আছে, একটু পরের দিকে আগাই। যে এই আন্দোলনের বাইরে, মানে এই আন্দোলনটা না করে, এই প্রশ্নটাই মাঝে মাঝে আসলে জিজ্ঞাসা করি, এভাবে না হয়ে আওয়ামী লীগ সরকারের যদি পরিবর্তনের মানুষ চিন্তা করে, সেটির কিরকম সুযোগ ছিল আসলে? যেমন 14তে একরকম নির্বাচন হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 জন চলে গেছেন সংসদে, বা ভোট আসলে সেভাবে হয় নাই। 18তে যে নির্বাচন হয়েছে সেখানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, সেখানে ওই যে বলে না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, ফলে দেখা গেছে মাত্র 6টা আসন বিএনপির, সেখানেই একটা সন্দেহের জায়গা। এবং নানান রকম রিপোর্ট সেই সময়ই এসেছে, আপনাদের সরকারের সময়ই এসেছে সেই নির্বাচনটি নিয়ে। 24-এ একটা নির্বাচন ছিল, সেখানেও আসলে মানুষের হাতে বিকল্প ছিল না, আমি ভোট দেই বা না দিই, আওয়ামী লীগে যাবে, সরকার গঠন করবে। তাহলে আসলে মানে আন্দোলন করে বা অভ্যুত্থান করে সরকার পতন না করে সরকার পরিবর্তনের উপায় কি ছিল? এই আন্দোলনটা কি সরকার পতনের আন্দোলন ছিল? একদম শেষে এসে তো এক দফাই হয়েছে সরকার পতন। এটা তো ছিল আসলে কোটার আন্দোলন, তা শুরুতে ছিল, তাই না? তো ঠিক আছে, আমার প্রশ্ন তো সেটাই, যে এই যে কোটার নামে কাভারে এনে তারপরে একটা ষড়যন্ত্রমূলক ভাবে যে এতগুলো মানুষকে হত্যা করে মানুষের মন বিষিয়ে সেটা করা, সেটা তো প্রয়োজন ছিল না। সরকার যদি আনপপুলার হয়, সরকার যদি ইলেকশন রিগ করে, দেশের মানুষ সরকারকে যদি না চায়, আন্দোলন করে সরকার পতন হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেভাবে তো হয়নি, সেভাবে হয় নাই। তো তো আপনার এই যে সর্বশেষ যে নির্বাচন হলো, সেই নির্বাচনের আগেও যে জরিপগুলো হয়েছে, সেই জরিপে কি দেখা গেছে? ইভেন আইআরআই জরিপে দেখা গেছে মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল রেটিং ছিল 70%। তো মানুষের মধ্যে যদি এই ক্ষেত থাকতো যে প্রশ্ন আপনি করছেন, তাহলে ওনার অ্যাপ্রুভাল রেটিং 70% কি করেছিল? এবং আমি তো মনে করি সর্বশেষ নির্বাচনে যদি সবাই পার্টিসিপেট করতো, তাহলে একটা ভালো নির্বাচন করা সম্ভব ছিল। কিন্তু সবাই তো পার্টিসিপেট করে, হ্যাঁ ঘটে নাই, সবাই পার্টিসিপেট করে না। এইখানে আমি কিছুটা ব্যর্থতা দায় নিতে রাজি আছি যে আমরা সবাইকে আনতে পারিনি। আমাদের সেই কনফিডেন্স দেওয়ার ব্যাপারে হয়তো আমাদের সুযোগ ছিল, আমরা সেটা করতে পারিনি। কয়বার আসলে সেটা করতে পারলে? 18, 24 মানুষ আসলে আর কতদিন অপেক্ষা করবে? 14 ব্যাপারটা তো আলাদা ছিল। 14 ব্যাপারে তো ধরেন ওখানে ইলেকশন আসবেই না, তারা মানে অগ্নি সন্ত্রাস করেছে, হ্যাঁ, যুদ্ধাপরাধের বিচার চলছিল, সেটাকে আটকে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল, অনেক কিছু ছিল। কিন্তু সর্বশেষ নির্বাচনে এসে একটা তো উদ্যোগ ছিল, এবং ইলেকশন কমিশনকে শক্তিশালী করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রিফর্মস কিন্তু আমরা করেছিলাম গত 15 বছরে। 82টার মতন রিফর্মস করা হয়েছিল, এবং সেগুলোতে কিন্তু আমরা যদি সকলের কোঅপারেশন পেতাম, একটা ফাউন্ডেশন তৈরি করা যেত ইলেকট্রাল প্রসেসের। সেখানে কিন্তু কোঅপারেশন লাগে, একতরফা আসলে করা যায় না। কিন্তু ওইখানেও কিন্তু আসলে আমরা সবার কোঅপারেশনটা পাইনি। 18 নির্বাচনে এসে তারা যখন দেখেছে তারা আসলে খুব মানে এটা নির্বাচনটা সঠিকভাবে হচ্ছে না, তখন তারা আবার 24-এ কেন যাবে আপনাদের উপর বিশ্বাস করে? দেখেন, 18 নির্বাচনে আপনাকে বলি, এখানে অবশ্যই আমাদের দিক থেকে অনেক ভুল ভ্রান্তি এবং ব্যর্থতা ছিল, এখানে আমি অস্বীকার করবো না। বাট এট দ্য সেম টাইম 18 নির্বাচনে যে আপনি যেটা দাবি করলেন আপনার প্রশ্নে, যে তারা এসে দেখতে আসছিল, তারা কিন্তু দেখতে আসেনি। 18 নির্বাচনটা তারাও করেনি। 300 আসনে 800 নমিনেশন দিয়ে একটা নির্বাচন হয় না। হ্যাঁ, যাদেরকে আপনি নমিনেশন দিচ্ছেন, দেওয়ার পরে আবার তাদেরকে আপনি ক্যাম্পেইন করছেন না, আপনি পোলিং এজেন্ট দিচ্ছেন না। কাজে ওই নির্বাচন তারা কিন্তু জাস্ট নাম কাওয়াস্তে দেখানোর জন্য এসেছিল, নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য। তো কাজেই একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের দিকের যে ভুল ভ্রান্তি ব্যর্থতাগুলোকে আমি অস্বীকার করবো না, বাট এট দ্য সেম টাইম অন্য পক্ষ থেকেও যে কোঅপারেশন পার্টিসিপেশনের জেনুইন যে দরকার ছিল, সেখানেও কিন্তু সেটারও কোনো আমরা
সেজন্য তারা লক্ষণ হারবে, দেখিনি। সেজন্য তারা হারবে, সেটি তাদের জায়গা। কিন্তু মানে না না, যেহেতু হারবে সরকারে কেন? আপনারা হারবে কেন? ওই যে এটা তো আপনারা একটা বলছিলেন, বিজয় আপনি নিয়ে বললেন আসা। যেটি তারা সঠিকভাবে বিতর্কিত করে না করা, নির্বাচনটা। নির্বাচনকে বিতর্কিত করা, এটাই তো যদি লক্ষ্য হয় তাহলে হারবে কেন? নির্বাচনকে বিতর্কিত করা, আমাদের উপরে কিছু দোষ চাপানো, এই জিনিসগুলো তো আপনিও করার বলছিলেন সুযোগ যে থাকে। চাপানোর তো জায়গা না। যেমন ধরুন মানে তখন আপনারা দেখেছেন নিশ্চয়ই, তখন বিবিসির রিপোর্টারে এসেছে, দেখেছেন যে সকালবেলা ভোট শুরু হওয়ার আগেই ব্যালট বাক্স ভর্তি হয়েছে, এরকম কিছু খবর আছে। এইগুলো নানান রকম আছে। সেই তার বাইরে যদি দেখেন যে বিবিসির কোন রিপোর্টে এটা দেখেছেন আপনি? আমি আপনাকে রিপোর্টটার লিংকও সেন্ড করে দিতে পারি। বিবিসির কয়েকটা রিপোর্ট আমি দেখেছি রিপোর্ট। হ্যাঁ হ্যাঁ একটা রিপোর্ট, কয়েকটা রিপোর্ট না। হ্যাঁ, আমি এবং আপনাকে কোথাও ইভেন BBC লিংকও পাঠিয়ে দিতে পারি। আমি লিংক আমি ইনফ্যাক্ট এখানে দিয়ে দিতে পারি। না না, show আমার দিচ্ছি। কাছে দিয়ে দেন, আমার কাছে তো আছে। কিন্তু আপনি যেটা বলছেন ওই লিংকে তো ওই ঘটনা নাই। কোন ঘটনা? লিংকে যেটা আপনি বলছেন যে বিবিসি রিপোর্টে আপনি দেখেছেন যে ব্যালট বাক্স স্টাফ করা হচ্ছে, রাইট? মানে ভোট শুরুর আগেই রিপোর্টাররা গিয়ে দেখেছেন যে ব্যালট বাক্স ভর্তি। না, এখানে যেটা দেখা গেছে একটা ব্যালট বাক্স নিয়ে একটা মুভমেন্ট দেখা গেছে, একটা ফুটেজে দেখানো গেছে। এবং যে কেন্দ্রে এই ঘটনাটা ঘটেছে, আপনার কেন্দ্র কতগুলি আছে গোটা বাংলাদেশে হিসাব করেন, পোলিং বুথ কতগুলি আছে আপনি দেখেন। 2,77,000 মতন পোলিং বুথ আছে। যেসব বুথে এই ধরনের টুকিটাকি অ্যানোমালিস ছিল, অভিযোগ এসছে, সেটাকে কিন্তু স্টপ করে দেওয়া হচ্ছে। ওই বুথ কিন্তু ইলেকশন কমিশন ঘোষণা দিয়ে স্টপ করে দিয়েছে ইলেকশন। ওখানে কিন্তু ইলেকশন হয়নি, ওটা ভোট গণনা হয়নি। কাজে আমি কিন্তু আপনাকে যেটা বলতে চাই যে এরকম ঘটনা যে কোথাও ঘটে নাই সেটা না, কিন্তু যেখানে ঘটেছে সেখানে কিন্তু অ্যাকশন নেওয়া হচ্ছে। কি অ্যাকশন নেওয়া হলো? ধরো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে যে কেন্দ্রভিত্তিক ফলাফল পর্যালোচনা করে 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে অন্তত 1,889টি কেন্দ্রে 95 থেকে 99%, 99.99% ভোট পড়েছে। কিন্তু তারপরে তো আসলে কোনো ব্যবস্থা হয় নাই। প্রধান নির্বাচন কমিশনের কাছে বলা হলে তিনি বলেছেন গেজেট হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। না, দ্যাটস নট ট্রু। কতগুলি পোলিং বুথে আপনি বললেন? 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। 213টি কেন্দ্র না পোলিং বুথ? কেন্দ্র মানে বুথ। জি, বুথ, রাইট। কেন্দ্র আর বুথের মধ্যে পার্থক্য আছে, কিন্তু এক একটা কেন্দ্রে আবার অনেক বুথ থাকে। ঠিক আছে। তো টোটাল কতগুলি পোলিং বুথ আছে গোটা বাংলাদেশে? 2,77,000-এর বেশি, ইফ আই এম নট মিস্টেকেন। কাজে আপনি যে 200টা পোলিং বুথে যদি কিছু অ্যানোমালিস থাকে, সেটা কিন্তু গেজেটের সাথে সম্পর্ক না। যদি দেখা যায় যে অন্যান্য সবগুলোতে এইগুলোতে যদি আপনি কারেকশনস করেন, তারপরও মূল নির্বাচনে ফলাফলে পরিবর্তন হবে না, তখন সেগুলো আর করার প্রয়োজন হয় না। কিন্তু তারা এগুলোতে অ্যাকশন আসলে নিয়েছে। কেন্দ্রই রিপোর্ট আসলে কেন্দ্রই বলা আছে। হ্যাঁ, কেন্দ্রে পড়েছে শতভাগ ভোট, অন্তত 1,889টি কেন্দ্রে পড়েছে 95 থেকে 99% ভোট। এগুলো বুথ, এগুলো আসলে কেন্দ্র না, বুথ। হ্যাঁ, আপনাকে আমি বলি, নাম্বার 1 হচ্ছে যে এইগুলোতে আমি আসলে অনেকগুলো খবর বলছিলাম, বিবিসি নিউজ আমি বলছি, আমি বিডি নিউজ আমি দেখছি, প্রথম আলো, সবগুলোতে আসলে কেন্দ্রই বলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আসলে এটা পোলিং বুথ হবে যতটুকু আমার মনে আছে, বাট আই মাইট বি রং। ব্যবস্থা হলো না। আচ্ছা, এখন সেটাই বলছি আপনাকে, সেটাই তো আপনাকে বলছি যে নাম্বার 1 হচ্ছে ব্যবস্থা হয়েছে, সেগুলোকে অফ করা হয়েছে। হয়নি, এগুলো গেজেট প্রকাশ হয়ে গেছে। নো, লিসেন, এগুলো অফ করা হয়েছে। অফ করার পরে এটাকে আবার ইলেকশন কমিশন লুকায়নি, হাইড করেনি, তারা কিন্তু ওয়েবসাইটে দিয়েছে, আপনি সেখান থেকে জানতে পেরেছেন। আর গেজেট প্রকাশে যেটা বলছেন, যেটা আপনাকে আমি বললাম, যে যদি ধরেন আপনি 2%, 1-2% এরকম অ্যানোমালিস পান পুরো ইলেকশনে, এটা কিন্তু পুরো ইলেকশনে যত পোলিং বুথ আছে সেটার সাথে হিসাব করলে দেখবেন এটা 1-2% এর বেশি না। 1-2% অ্যানোমালিস হয়েছে। আপনি কিন্তু খেয়াল করে শোনেন আমার কথাটা, যেটা বলছি। 1-2% জায়গায় অ্যানোমালিস হয়েছে। ইলেকশনের ওভারঅল রেজাল্ট যেটা, সেটাকে এই 1-2% যদি পরিবর্তন না করতে পারে, তখন গেজেট হওয়ার পর এটাকে আর অ্যাকশন নেওয়ার কিছু নাই, থাকে না। এটাই ট্রেডিশন। আমি কি বুঝতে পারলাম? প্রয়োজন নাই। যদি দেখা যেত যে 40% বুথে এরকম হয়েছে এবং ইলেকশনের রেজাল্টে একদল জিতে গেছে, কিন্তু এই 40% জায়গাতে যদি অ্যানোমালিস ঠিক করা যায়, তাহলে রেজাল্ট ঘুরে যেতে পারে, সেক্ষেত্রে আপনার আবার রি ইলেকশন হতে হবে। কিন্তু যদি দেখা যায় যে আপনার 1-2% জায়গাতে এটা হয়েছে এবং হওয়ার ফলে এটাকে যদি আপনি কারেকশনসও করেন, তারপরও মূল রেজাল্টে কোনো পরিবর্তন আসবে না, সেটা কোনো ইম্প্যাক্ট নাই, তখন এটাকে আর আলাদাভাবে করার প্রয়োজন হয় না বা করা হয় না। আপনি আসলে যুক্তি, এটা পিছনে অনেক যুক্তি দিচ্ছেন, আপনারা তো মানেন নাই যখন আওয়ামী লীগ। যুক্তি দিচ্ছি না শারমিন, আমি যুক্তি দিচ্ছি না। আপনি বাংলাদেশে তো কিছু অ্যাকসেপ্টেবল নির্বাচন হয়েছে, যেগুলো নিয়ে আপনারা কোনো বিতর্ক তুলেন না, রাইট?